ধুবুৰী গোলকগঞ্জৰ বৰচৰাই খোলাত দুৰ্বৃত্তই কাটি তহিলং কৰিলে ৰাজহুৱা ৰাস্তা। এই ৰাস্তা 1930 চনতেই মাটি কিনি নিৰ্মাণ কৰা হৈছিল। ৰাস্তাটোৰ মাটি কাটিলে মাটি বিক্ৰেতাই। গোলকগঞ্জ থানাত এজাহাৰ দাখিল ভুক্তভোগীৰ। উল্লেখযোগ্য যে 1990 চনতেই বৰচৰাই খোলাত কমৰ উদ্দিন খানৰ এডোখৰ মাটি আছান আলী পৰামানিকে কিনি লৈ ৰাস্তা বনাইছিল। উক্ত ৰাস্তাত মাটিৰ বিক্ৰেতা আৰু কিনোতা দুয়োৰে সমান অধিকাৰ থাকিব বুলি দলিলত চহী কৰিছিল। কিন্তু চলিত মাহৰ 8 তাৰিখত কমৰ উদ্দিন খানৰ পুত্ৰ জাকিৰ হুছেইন খানৰ নেতৃত্বত এটি দলে বলপূৰ্বক সেই ৰাস্তা কাটি তহিলং কৰে, যাৰ ফলত এতিয়া সেই ৰাস্তাৰে চলাচল কৰোঁতে চৰম সমস্যাত পৰিছে গুলবাৰ আলী পৰমানিকৰ লগতে সেই ৰাস্তাৰে অহা যোৱা কৰা প্ৰতিজন নাগৰিককে। সেয়ে ন্যায় বিচাৰি গোলকগঞ্জ থানাত এজাহাৰ দাখিল কৰিছে ভুক্তভোগীয়ে। আসলে ঘটনাটো হয়েছিল আমার 7 তারিখে ঈদ আছিল। ঈদের পিছদিনাখন মানে আমি তেতিয়া টোপনিৰ পৰা উঠা নাই। মর্নিং 7 মান বজাত জাগির আৰু মানে আমার ভাগি দাদি আৰু জামাই যিমান আত্মীয় স্বজন আছে ইহঁতক খবর দিয়ে আনি পিনে আমার ইয়াত মানে একদম সমদল এটা হৈ রাস্তাখিনি কাটি দিলে। আমার বাড়ির মানে আমি যেটো রাস্তাৰে অহা যোৱা কৰো সেইটো রাস্তাটো আমার হয়, আমি কিনিছো। মাটিটো জাকির হোসেন খানৰ আমি কিনি লৈছো, মানে মই তো কিনা নাই, মোৰ দাদাই কিনিছে। এতিয়া মানে আমার তো অহা যোৱাত বহুত অসুবিধা হৈছে। যোৱাকালি এটা মানে ঘটনা হৈছিলে, আমার দাদা এজনী আছে, সি মানে ডিজের বিজনেস করে, ডিজে ভাড়া দিয়ে। মানে টোটো এটা ডিজের কারণে আহিছে লব, এই টোটোটো মানে রাস্তার পৰা ঘুরাই দিছে, মানে আহিব নিদিয়ে। মানে ইয়াত টোটো নট এলাও বুলি কৈ দিছে, নো এন্ট্রি মারি দিছে তাত। মানে থার্ড পার্টির গাড়ি টাড়ি আহিলে মানে অসুবিধা। আমার এনে যাব দিয়ে, কিন্তু আমি আমার তো গাড়ি আছে আৰু কিবা কিবি আমার মানে গাড়ি আছে আৰু এতিয়া আৰু উপায় নাপায়। আমার দেৱানী বিলাকো মানে গ্রাম্য জীবন মাতবৰ আছে, সিলোকে মানে এটা দায়িত্ব লৈছিলে, যিখিনি কাজি হৈছে সেইখিনি আমি বহি পিনে মানে কৰিম, মানে মিলি কৰি দিম। আমি মানিছিলো এইটো। মানাৰ পিছত মানে ইহঁতে কি কৰিলে, জাকিৰ হোসেন মানে এইটো ভাইলেট কৰিলে। এতিয়া আৰু মানে জাগিৰ দেৱানী বিলাকক দাম নিদিয়ে। দেৱানী বিলাক ফোন কৰি পিনে আমাৰ তাত সাৰেণ্ডাৰ হল। আমি ইহঁতৰ আগে পাছে নাই, তোমাৰ যিটো ভাল হয় কৰা। এতিয়া আৰু মই উপায়হীন হৈ পৰিলো। বাধ্যত মই আইনৰ আশ্ৰয় নিবলৈ বাধ্য হলো। আৰু বাড়ি নিচ্ছি কমেও 40 বছর হয়। এই 40 বছরে বাড়ি নেওয়ার আগে 1 বছর থেকে 1 বছরের আগেই আমরা এই রাস্তা আগে ফিটিং করছি, তারপরে আমরা বাড়ি নিচ্ছি। এই বাড়িওয়ালা আঙ্গরের কাছে রাস্তাটা ও বিক্রি করছে, বিক্রি করে হালিকালে আমরা ওই রাস্তাটা বাঁধে যে ওই রাস্তার মধ্যে আর এখন আমরা কি করি, তাহলে তুই সাইডে কুয়া গাছ গাড়ি বেশ ভালো হবো, দেখতেও ভালো দেখা যাবো। ও এখন কি কার বুদ্ধি শুনলো, কয় যে তো এখন আবাদ করে খায়, 2 সাইডে আবাদ করতেছে। হ্যাঁ, ও আবার গ্রামে মানুষ ডাকলো। পরে মই মুরব্বী আইসা আঙ্গরে কইলো যে তোমরা এই রাস্তা নিয়ে কোনটুকু তোমরা কুয়া গাছ তুলে হালাও। পরে আমি আমার বড় ভাই আমরা কুয়া গাছ তুলে ফালা দিলাম। তাও কছিলাম, ওই বুড়া কছিলাম যে জাকির হোসেন বা কমর আলী খাক কছিলাম যে দাদা গ্রামে কছি আমরা যদি মিলত থাকি গ্রামে কিছু করি পাবো না, আমরা 2 জন যদি মিলে থাকি। ওরা কছে যে না আমি গাছ থুবেড়ে দিবেন না। তারপরে আমি গাছ ওখান থেকে তুলে ফেলাইলাম। আমরা 2 ভাই, আমি আমার বড় ভাই আসান আলী, এটা তুলে হালাইলাম। তুলে হালা দিয়ে আজ অব্দি রাস্তাটা বসে একটা লেখাপড়া করে দিছে আঙ্গুরে। হ্যাঁ, লেখাপড়া করে দিছে। ওই রাস্তাটা সমান অধিকার দুজনের, মিশা কথা না, সমান অধিকার। কিন্তু কিনে নিছি আমরা, না হলে ও রাস্তাটুকু দেয় না, কি মুই বেচাইছ আর মুই দিবেন না, তোমার টাকা ঘুরে নাও, এটা সেটা নানানটা কয়। না এরা 5 জনে বৈশা কয় যে তোমরা যদি কিনেও নিচাও তো সমান অধিকার রাখো। হ্যাঁ, রাস্তা যদি ভাঙা চূড়া হয় তোমরা 2 জনে সমানে বান্ধা নিবে, রাস্তা বলবতী থাকবো। এটা 5 জনে ওই হিসাবে নিয়ে দিছে। তারপরে দেখেন রাস্তা এইভাবে গেল, এত কদিন গেল, 40 বছরের মতো গেল। গেলে যে এখন যে ঈদের বাদের দিন রবিবারের ঘটনা, ওরা রাস্তা কাটলো। আমরাও করতো মানুষ মেলা, আমরা তো ওখানে যাই হামো না, কি জানো যে ওখানে নাটি ফেলা আমরা তো পারবোই না। তো ধরেন এইভাবে চাংরা গুলা গেছিল, সে ধরেন ওগুলো দিছে ধাক্কাধাক্কি করুক আর যাই করুক, মারামারি করে ওর হাতে করছে। ওই যে আকাশের এই আফজালু আর সাদ্দাম, এবার 3 জনে করছে, মানে ধাক্কাধাক্কি করে এখন হাতে করছে। আর মেডিকেলে কি ধরা পেলো ওটা দিছে। তো ধরেন এইভাবেই
তারপরের দিন ওখানে বৈশা গ্রামের ময় মাতব্বর বৈশা করলো যে তোমরা এরকম ফর্তা করো না, তাহলে একটা ডেট করো। তারপরে ডেট করলো কি, রবিবারে কাম হলো, মঙ্গলবারের দিন বসা করবো 9টায়, দিনের 9টায় বসা করে একটা মিছিল করে দিব আর কি। এরা করলো কি, এর মধ্যে এই রবিবারের দিন আর মিটিংটা হলো না, মিটিংটা আর বসলো না। আমরা মানুষ ডাকলাম, মিটিং আর বসলো না। এর মধ্যে দিল যে আবেদ নাম আছে চ্যাংরা দেওয়ানি দাঁড়িয়েলা, অতি করছে কি আমার থেকে কিছু পয়সা চাইছে, আমরা পয়সা দেই নেই। হ্যাঁ, আর এই মিটিংটা হইল না। এই পর্যন্তই আজ মঙ্গলবার থেকে এই কয়দিন দেখলাম রাস্তা সম্বন্ধে কিছু হয় না, আঙ্গুর খুব অসুবিধা, গাড়ি আছে বাড়ান লাগে। এখন আমরা কি করি, যদি আমরা বান্ধিব না, ওরা কাটছে আমরা বান্ধিব না, যদি আমরা মাথা বাড়ি যায়, ওই জন্য আমরা আইনের আশ্রয় নিচ্ছি। একটু